হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব যে আগামী 24 ঘন্টা তোমাদের জীবনে কি ঘটতে পারে, কি হতে চলেছে, কি ইউনিভার্স কোন দিক থেকে সাবধান করছেন, কি দেখাচ্ছেন, কি হতে পারে বা ভালোই বা কি হতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কি জীবনে কি ঘটতে পারে, আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে পারে, কি হতে চলেছে, আগামী 24 ঘন্টার জন্য আমার ভিউয়ার্সের কি জেনে রাখা জরুরি দেখাও। আগামী 24 ঘন্টার জন্য আমার ভিউয়ার্সদের কি জেনে রাখা জরুরি, কি জেনে রাখা জরুরি, আগামী 24 ঘন্টার জন্য আমার ভিউয়ার্সদের কি জেনে রাখা জরুরি, কি জেনে রাখা জরুরি, কেমন যেতে পারে আগামী 24 ঘন্টা, কেমন যেতে পারে আগামী 24 ঘন্টা। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আগামী 24 ঘন্টা কেমন যেতে পারে বা কি জেনে রাখা জরুরি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আগামী 24 ঘন্টা আমার ভিউয়ার্সদের কেমন যেতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এমপ্রেস, থ্যাংক ইউ। বাবা, প্রথম শুরুই হলো দুটো মেজর আরকানা। ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এই একটা কার্ড আমার পপ আপ হয়ে এসছে, ওটা আমি নেব। এটা আমার ভীষণ প্রিয় কার্ড, এইট অফ ওয়ান্ডস। আজ কারোর কল মেসেজ আসতে পারে বা সেটা কর্মসংক্রান্ত ক্ষেত্রেও হতে পারে। থ্যাংক ইউ। আরেকটা নিজে থেকে পড়েছে, নাইট অফ পেন্টিকলস। আমাকে নাইট অফ পেন্টিকলস আর ছাড়বে না এই। আচ্ছা, জাজমেন্ট। চলো শুরু করি, তারপর আমি আরও কার্ড তো অবশ্যই নেব। আচ্ছা, এমপ্রেস, দ্য এমপ্রেস, এই কার্ডটা দিয়ে শুরু হয়েছে। এটাকে প্রথমত তো বলবো বৃদ্ধিকে বোঝায়, যে কোনো কিছুর বৃদ্ধি, হ্যাঁ, উন্নতি, সেটাকে ডিনোট করে এমপ্রেস কার্ড, এবং ডিভাইন ফেমিনাইনকে নির্দেশ করে। তো আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা কিন্তু, এটা গ্রোথের কার্ড, তো গ্রোথ, তো এই কার্ডটা দিয়ে, এবং এটা মেজর আরকানা, মানে আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা গ্রোথের দিকেই কিন্তু থাকবে। প্রমোশনই হবে, ডিমোশন হবে না। এইটা প্রথম কার্ড, তো আগামী 24 ঘন্টা যাই কিছু হোক, দেখবে সেটা তুমি প্রথমত তো দেখবে তোমার গ্রোথের দিকেই তুমি এগোচ্ছ, সেটা বুঝতে পারবে, বা যদি নাও বোঝো তুমি গ্রোথের দিকেই এগোচ্ছ, এটা প্রথমত তো দেখা যাচ্ছে। এবং স্টেবিলিটি, এবং আগামী 24 ঘন্টা যদি বলা হয় যে কি জেনে রাখা দরকার, আগামী 24 ঘন্টায় না শুধু অবজার্ভ করবে সমস্ত কিছু, কে কি বলল, অবজার্ভ, রিয়্যাক্ট নয়। রিয়্যাক্ট করা আলাদা আর অবজার্ভ করা আলাদা, রেসপন্স করা আলাদা। তো আগামী 24 ঘন্টায় না সব কিছুতে রেসপন্স করবে, কিন্তু রিয়্যাক্ট নয়। এটা ডিভাইন ফেমিনাইনের কার্ড, এমপ্রেস, এবং ডিভাইন ফেমিনাইন কখনো রিয়্যাক্ট করে না, কখনো তিনি রিয়্যাক্ট করেন না, তিনি শুধু অবজার্ভ করেন সবাইকে। সাইলেন্ট থাকার চেষ্টা করবে আগামী 24 ঘন্টায়, সব কিছু অবজার্ভ করবে, সাইলেন্ট থাকবে, হ্যাঁ। এবং আগামী 24 ঘন্টার মধ্যে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কার্ডটা শুরুই হয়েছে সেটা দিয়ে। আগামী 24 ঘন্টার মধ্যে কর্মজীবনেও, আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে কিছু বিলাসবহুল জিনিস,
আরামদায়ক কিছু, মোটামুটি 24 ঘন্টার মধ্যে তুমি আরামেই থাকতে পারো। বিশাল যে পরিশ্রম করতে হবে এমনটা আমার মনে হচ্ছে না, কেন কি এই কার্ডটা আমাকে ওটাই বলছে। খুব যে পরিশ্রম করতে হবে এমনটা নয়, আগামী 24 ঘন্টার মধ্যে মোটামুটি ভালো কাটাতে পারবে, কমফর্টেবল জোনে থাকতে পারবে, কাটাতে পারবে। কিছু এমন জিনিস মানে তুমি কিনতে পারো, বা কেউ তোমাকে গিফট দিতে পারে যেটা বেশ বিলাসবহুল, বা তোমার পছন্দের, তোমার ভালো লাগার কিছু, এমন কিছু গিফট বা এমন কিছু জিনিস তুমি নিজেও কিনতে পারো, হ্যাঁ, নিজের জন্য অবশ্যই। ওকে, কারোর প্রেগনেন্সির নিউজ পেতে পারো, কোনো তোমার কোনো কাছের মানুষ তিনি প্রেগনেন্ট, এরকম কিছু, বা তুমি নিজে মানে তোমার নিজের এই গুড নিউজটা তোমার নিজের হতে পারে, বা কারোর হয়েছে বা কারোর সন্তান হয়েছে সেই খবর পেতে পারো। এরকম কিছু নিউজ কিন্তু আসতে পারে। এমপ্রেস কিন্তু মাকেও ডিনোট করে। আচ্ছা, মায়ের সাথে এই কার্ডটা ইউনিভার্স যদি মায়ের জন্য হয়ে থাকে তাহলে তুমি কি বলছো? যদি মায়ের জন্য এই কার্ডটা দিয়ে থাকো তাহলে প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস। যদি এটা মায়ের জন্য পড়ে থাকে, মায়ের সাথে কিন্তু একটু মনোমালিন্য হতে পারে, মায়ের সাথে একটু মানসিক কোনো সমস্যা, মনোমালিন্য, বা মাকে নিয়ে মনোকষ্ট, হয়তো মার শারীরিক প্রবলেম বা কিছুর জন্য মাকে নিয়ে দুশ্চিন্তা করা, হ্যাঁ, এই জিনিসটা হতে পারে। বা আমি যেহেতু এটাকে এখানে শুধু মানে পার্টিকুলারলি মায়ের জন্যই ফেলেছি, বাকিগুলো তো বলেই দিয়েছি, মাকে নিয়ে একটু সমস্যা বা দুশ্চিন্তা হতে পারে আজকের দিনটা ঘিরে। এছাড়াও তোমার যিনি ডিভাইন কাউন্টার পার্ট, তিনি আজকের তোমার মূল্য বুঝতে পারেন, এমন কিছুর দ্বারা যিনি তোমাকে তোমার মূল্যটা বুঝতে পারেন। আচ্ছা, টেম্পারেন্সের কার্ড, এটাও মেজর আরকানা, সেকেন্ড কার্ড। তো আজকের দিনটা তোমার ব্যালেন্সেই থাকবে। যারা যারা দেখছো বন্ধুরা, আজকের দিনটা একটু ব্যালেন্স করে চলারও চেষ্টা করো, ব্যালেন্সেই থাকবে। ঈশ্বরের আশীর্বাদ, অ্যাঞ্জেলের আশীর্বাদ থাকছে। দেখো, ইনি একজন অ্যাঞ্জেল, তো অ্যাঞ্জেলের আশীর্বাদ অবশ্যই আজকের দিনটায়, ব্লেসিংস থাকছে, ব্লেসিংস চলে এসছে, এবং উনি তোমাদের জীবনে ব্যালেন্স আনার চেষ্টাই করছেন, এবং তোমাদেরকেও বলছেন যে উনি তোমাদেরকে হিল করছেন। আমার মনে হয় তোমাদের হিলিংয়ের দরকার আছে। কেউ কেউ এখানে হয়তো প্রচণ্ড পেইনে আছো, যন্ত্রণায় আছো, সমস্যায় আছো, তো উনি কিন্তু হিল করছেন। উনি এটাই প্রভাতী শুভেচ্ছা বলো বা আগামী 24 ঘন্টা কেন, সারাক্ষণের জন্যই ইনি কিন্তু এটাই বলছেন যে তোমরা যারা যারা এখানে প্রচণ্ড পেনে আছো তাদেরকে আমি কিন্তু হিল করছি, তোমাদের হিলিং কিন্তু চলছে, তোমরা চিন্তা করো না। তোমরা নিজেরা শুধু হিল হওয়ার জন্য মানসিকতাটাকে প্রিপেয়ার করো, আমার হিলিংটাকে তোমরা গ্রহণ করো, রিসিভিং মুডে থাকো, তোমরা রিসিভ করো। আমি যে হিলিংটা সেন্ড করছি, তোমরা শুধু নিজেদের মধ্যে এইভাবে প্রিপেয়ার থাকো যে হ্যাঁ আমি হিল হব, আমি ওই পরিস্থিতিকে আঁকড়ে ধরে বসে কান্নাকাটি করব, এই মাইন্ড সেটটা থেকে বেরিয়ে যাও, নয়তো আমার হিলিং তোমাদেরকে কিছু করতে পারবে না। আর দরকার হলে প্রে করো। অ্যাঞ্জেল নিজেই বলছেন, অ্যাঞ্জেলের কাছে বলো যে প্লিজ অ্যাঞ্জেল আমাকে হিলিং সেন্ড করো, প্লিজ আমাকে হেল্প করো। এই দুটো কথা বলো, তাহলে যারা তোমরা প্রচণ্ড পেনে আছো এই কথাটা বলো, প্রচণ্ড সমস্যায় আছো, কোনো বিষয় নিয়ে সমস্যায় আছো, ব্যালেন্স করে চলতে পারছো না, বা ব্যালেন্স করে অন্য কেউ তোমার সাথে চলছে না, যা কিছুই তোমাদের জীবনের সমস্যা, তুমি বলো যে অ্যাঞ্জেল আমাকে হেল্প করো, আমাকে ব্যালেন্স এনে দাও, বা আমাকে হিল করো। তাহলে উনি কিন্তু আজকের সারাটা দিন তোমাকে হিলিং দেবেন, আজকের দিনটাও উনি হিলিং দেবেন। এবং নিজেকেও সুস্থ থাকার মানসিকতাটা কিন্তু রাখতে হবে যে হ্যাঁ আমি সুস্থভাবে বাঁচবো, আমি আবার ঘুরে দাঁড়াবো, উঠে দাঁড়াবো, আমি নিজের জন্য স্ট্যান্ড নেব, আমি কিছু করব। তো এই যে মানসিকতা, এই মানসিকতা নিয়ে ঘুরে দাঁড়ানোর মানসিকতাটা রাখতে হবে, তবে ওনাদের মানে ব্লেসিংসগুলো তোমাদের এসে লাগবে। ওকে, আচ্ছা নেক্সট, তো এটা তো আমি নিজে থেকেই এসছে, তোমার প্রিয় মানুষটির থেকে হতে পারে, বা যেখান থেকে এক্সপেক্ট করছো সেখান থেকে হতে পারে আকস্মিক কোনো কল, মেসেজ, এবং যিনি করবেন তিনি খুব অন্তর থেকে করবেন। যিনি এই কলটা করবেন না, এটা ভ্যান্সের কার্ড, তো খুব প্যাশনেটলি তিনি কল করবেন,
বা তুমি কাউকে করতে পারো, কারোর সাথে ব্যালেন্স করার জন্য কল করতে পারো। ওকে, বা ধরো কোনো জবের ক্ষেত্র থেকে বা কোনো ক্ষেত্র থেকে কোনো ইমেল বা মেসেজের অপেক্ষা করছিলে, তো সেটাও কিন্তু আসতে পারে। আজকে তোমার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, যাদের কথা বলার মাধ্যমেই মানে যাদের আর্নিংটাই কথা বলার মাধ্যমে, তো এখানে কমিউনিকেশন স্কিল আজকের ভালো থাকবে, মানুষের সাথে কথা ভালো বলতে পারবে। এটা দেখতে পাচ্ছি। আরেকটা কথা বলবো, এটা যেহেতু একটু ফায়ারি এনার্জি, আজকের দিনে কথা বলার সময় যেখানেই হোক, বিজনেস পারপাস হোক বা কর্মজীবন হোক, কথা বলার সময় যেহেতু এটা ফায়ারি এনার্জি, প্রথমেই বলে দিয়েছি কুল থেকো। তোমরা ছেলে হও বা মেয়ে হও, এখানে মহিলার ছবি আছে বলেন তোমরা যারা মানে আমার বন্ধু বা ভাই যারা তোমরা দেখছো, যারা পুরুষ বন্ধু বা পুরুষ যারা ভাই আমার দেখছো, আমি তাদের জন্য বলছি, এখানে মহিলার চিত্র আছে, কিন্তু ওটা কিন্তু পুরুষদের ক্ষেত্রেও, এটা জাস্ট একটা ইমেজ, এটা এনার্জি বেসিস রিডিং, তো এনার্জিটা তোমাদের ক্ষেত্রেও কিন্তু একই। অবজার্ভ করো, রিয়্যাক্ট করো না। আজকের কিন্তু রিয়্যাক্ট নয়, অবজার্ভ করো। কথা বলার মধ্যে একটা যেন রূঢ়তা না থাকে, হ্যাঁ, কর্মজীবনে। আর এটা যদি রোম্যান্টিক ক্ষেত্রের কোনো কথাবার্তা কনভারসেশন হয়, তাহলে আমি বলবো যে রোম্যান্টিকতা রেখো, কথা বলার মধ্যে রোম্যান্টিকতা রেখো। হ্যাঁ, তুমি বা তোমার দিকে যিনি কল করবেন তার কথায় রোম্যান্টিক একটা ভাইব্রেশন থাকতে পারে। ওকে, আচ্ছা, আমি আরও দেখব আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের কেমনভাবে চলা উচিত। দেখো, লেগে থাকতে বলছে, এই যে কার্ডগুলো পপ আপ হয়ে আসছে আমি নিচ্ছি এখনও পর্যন্ত। 9 অফ ওয়ান্ডস, অর্থাৎ তুমি যেখানে মনে হচ্ছে যে এত পরিশ্রম করছো, এত এফোর্ট দিচ্ছ, কিন্তু সেই অনুযায়ী তুমি যতটা ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না। হ্যাঁ, সেটা কর্মজীবন বা রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে হতে পারে। এটা লেগে থাকতে বলা হচ্ছে, গিভ আপ করতে না করা হচ্ছে, লেগে থাকো। দেখবে একটা না একটা সময় কিন্তু তুমি ঠিকই সাফল্যের মুখ দেখতে পাবে, যে কোনো ক্ষেত্রেই। তোমাকে বলা হচ্ছে টিকে থাকো, লেগে থাকো, নিজের জায়গা ছেড়ে নড়ো না। হ্যাঁ, লড়াইটা জারি রাখো, হেরে যেও না। এখানে অ্যাঞ্জেল বলছেন হেরে যেও না, নিজের জীবনে লড়াই করো, নিজের জন্য লড়াই করো, হেরে যেও না। নিজের যেটা ইচ্ছা, সেই ইচ্ছাটাকে ফুলফিল করার জন্য লড়াই করো, হেরে যেও না। ওকে, আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে, থ্যাংক ইউ, আগামী 24 ঘন্টার মধ্যে, থ্যাংক ইউ, কী হতে পারে আমার ভিউয়ার্সদের জীবনে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কী করতে পারে? পেজ অফ পেন্টিকলস, তুমি নতুন কোনো কোর্সে হয়তো ভর্তি হয়েছো বা হতে চলেছো, বা ছোটোখাটো কেউ কোনো অফার করা, বা তুমি ছোটোখাটো কাউকে অফার করলে, বা ছোটোখাটো কোনো কল মেসেজ, বা তুমি কাউকে কল মেসেজ করলে, বা ছোটো কিছু নিজের জন্য, খুব একটা পেজের কার্ড তো ছোটোখাটো কিছু কিনতে পারো, বা অন্য কাউকে গিফট দেওয়ার জন্য কিছু কিনতে পারো, বা তোমাকে কেউ ছোটোখাটো কোনো গিফট দিতে পারে, বা কোনো তোমার বন্ধুর সাথে দেখা হতে পারে, বন্ধুর সাথে কল মেসেজে কথা হতে পারে। পেজের অফার তো, ছোটোখাটো কোনো চাকরির অফার বা বিজনেসের অফার পেতে পারো, বা নতুন করে কিছু শুরু করার কথা যদি ভাবছো, নতুন করে, সেটা কিন্তু স্টেবিলিটি পাবে। কেন? এটা পেন্টিকলসের কার্ড, অর্থাৎ স্টেবল কার্ড। নতুন করে যদি কারোর সাথে বন্ধুত্ব করতে চাইছো, বা কেউ আজকের দিনে যদি তোমার সাথে বন্ধুত্ব করতে আসে, বন্ধুত্বের অফার দেয়, সে কিন্তু খুব স্টেবল মানসিকতা নিয়েই তোমার কাছে আসবে। এই বন্ধুত্ব কিন্তু বহুদূর পর্যন্ত স্থায়ী হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে
কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে আগামী 24 ঘন্টার মধ্যে? কি ঘটতে পারে আমার ভিউয়ার্সের জীবনে? 3 অফ সোর্স। ওকে, হার্টে কারোর পেইন হতে পারে, তোমার বা তোমার পরিবারের কেউ হঠাৎ করে বুকে ব্যথা হওয়া, এমন কিছু কিন্তু ঘটনা ঘটতে পারে। যাদের হাই প্রেশার তাদের ক্ষেত্রে বলছি, হাই প্রেশার বা এরকম ধরনের বা কোলেস্ট্রলের প্রবলেম আছে, তারা একটুখানি সাবধানে থেকো। আর হচ্ছে কারোর কথায় তোমরা আঘাত পেতে পারো, কারোর কথায় তোমরা আঘাত পেতে পারো। বা আমি একটু ক্ল্যারিফাই করব, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ সোর্স। ও মাই গড, আচ্ছা, কেউ তোমাকে প্রচণ্ড আঘাত দিয়েছিল, এটা পাস্ট জাজমেন্ট। অর্থাৎ এখানে ইউনিভার্স বলছেন তুমি যেখানে প্রচণ্ড পেইন পেয়েছো বা পাচ্ছ, বা আজকেও যদি তোমাকে কেউ পেইন দেয়, যন্ত্রণা দেয়, সেটার জাজমেন্ট হবে, সেটার রেজাল্ট তুমি পাবে, সেখানে জাস্টিস হবে। যারা যারা জাস্টিসের জন্য ওয়েট করছো, আজকেও হয়তো যারা কষ্ট পাবে কারোর দ্বারায় বা অতীতে পেয়েছো, তারা সমস্ত কিছু হিসাব নিকাশ ইউনিভার্সের কাছে রাখা আছে। ইউনিভার্স এটাই বলছেন, আমার কাছে সমস্ত হিসাব নিকাশ রাখা আছে, এই সমস্ত কিছু কিন্তু তোমরা ফেরত পাবে। যেখানে যেখানে তোমাদের যন্ত্রণা হয়েছে আমার দ্বারা হিলিং সেন্ড করা হচ্ছে। এইটা এই যে বলেছিলাম না, যারা খুব পেনে আছো, এই টেম্পারেন্সের কার্ডটা এই মেসেজটা যাদের, তাদের জন্য। তোমাদের কিন্তু আজকের সারাটা দিনও হিলিং সেন্ড করা হবে। যারা আজকেই যন্ত্রণাটা পাবে তাদেরকেও করা হবে, যারা অতীতে পেয়েছে তাদেরকেও করা হবে, এবং সবার জন্যই বলা হচ্ছে যে এখানে জাস্টিস হবে, তোমরা জাস্টিস পাবে। এখানে ইউনিভার্সের তরফ থেকে কোনো ডিক্লেয়ার করা হবে বা সিদ্ধান্ত নেওয়া হবে তোমার জন্য। ওকে বন্ধুরা, তো এবং এটা তো বলতেই হবে, যদি তুমি কাউকে কষ্ট দিয়ে ফেলে থাকো, দেখো বন্ধুরা, আমরা মানুষ, আমরা দেবদেবী নই, আমাদের দ্বারা ভুল হতেই পারে। হয়তো ভুল করেই, না বুঝেই তুমি কাউকে কষ্ট দিয়ে ফেলেছো, তাহলে তার কাছে গিয়ে ব্যালেন্স করে নাও, তার সাথে ব্যালেন্স করে নাও। যদি তোমার মনে হচ্ছে তুমি কাউকে খুব কষ্ট দিয়ে ফেলেছো, মারাত্মক কোনো কষ্ট তুমি ফিল করছো, তাহলে তার সাথে গিয়ে সম্পর্কটাকে ব্যালেন্স করে নাও। সেটার সময় কিন্তু এসে গেছে। তুমি যদি এখনও না করো, তাহলে ইউনিভার্সের তরফ থেকে এমন কিছু করা হবে যখন তুমি বাধ্য হবে কিন্তু ব্যালেন্স করতে। তার থেকে ভালো হবে তুমি এখন নিজের থেকেই ব্যালেন্স করে নাও। ওকে, আর থ্যাংক ইউ, জাস্টিসের কার্ডটা আমি ঢুকিয়ে নিলাম কিন্তু, থ্যাংক ইউ। অর্থের দিক থেকে সাবধান, আগামী 24 ঘন্টার মধ্যে কোথাও ইনভেস্ট করতে গেলে খুব সাবধানে করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে চলেছে? আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে চলেছে? আর কি ঘটতে চলেছে? হ্যাঁ, এখানে এই কার্ড দুটো কার্ডই বোঝাচ্ছে আজকে তুমি কারোর কথায় আঘাত পেয়ে সেখান থেকে দূরে সরে যাওয়া, ফাইনালি ইমোশনালি, মানে দূরে সরে যাওয়া বলতে ইমোশনালি উইথড্রল হয়ে যাওয়া সেখান থেকে, এরকম কিছু ঘটনা কিন্তু ঘটতে পারে। বা তোমার থেকে কেউ ইমোশনালি পুরোপুরি উইথড্রল হয়ে গেল, এরকম কিন্তু কিছু ঘটতে পারে বন্ধুরা। তাও আমি ক্ল্যারিফাই করব, ক্ল্যারিফাই করলে সম্পূর্ণ অন্য আনসারও আসতে পারে। প্লিজ 8 অফ কাপস, বা এখানে আমি ক্ল্যারিফাই করছি, এখানে কেউ অনেক দিন আগে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। 8 মাস হতে পারে, 8 সপ্তাহ হতে পারে, 8 বছরও হতে পারে। কেউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এরকম কোনো মানুষ রিটার্ন আসতে পারে, বা তার কোনো মেসেজ পেলে বা তার কোনো কথা শুনতে পারলে, জানতে পারলে
যে সে এখন ভালো নেই, সে এখন প্রবলেমে আছে, এমন কিছুও করতে পারে। প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস, 8 of cups, please clarify 8 of cups, কেউ অপশন, তার জীবনে অপশন ছিল, বা কেউ অর্থের জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, কর্মের জন্য, জবের জন্য, অর্থের জন্য, বা তার জীবনে অন্য কোনো অপশান ছিল, যা কিছুই তার জন্য তোমাকে ছেড়ে গিয়েছিল, সেখান থেকে সেই মানুষটির রিটার্ন আসার, এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের এনার্জি হতে পারে, যে সেখান থেকে সে রিটার্ন আসার সিদ্ধান্ত নিতে পারে আজকের দিনে, ভাবনা চিন্তা করতে পারে। তোমরা হয়তো ভবিষ্যতে সেটার রেজাল্ট দেখতে পাবে, বা আজকেও কিছু আভাস পেতে পারো, এটা হতে পারে। বা এটা তুমিও হতে পারো, যে তুমি হয়তো কাউকে ছেড়ে চলে এসেছিলে জবের কারণে, অর্থের কারণে, বা সামাজিক কোনো কারণ থাকতে পারে, বা অন্য কোনো মানুষের জন্য তুমি সেখান থেকে ডিসিশন নিচ্ছ যে সেখানে আবার ফিরে যাওয়ার, যেখান থেকে তুমি মানে ফিরে গিয়েছিলে, সেখানে আবার ফিরে আসার একটা সিদ্ধান্ত আজকের দিনে তুমি নেওয়ার চেষ্টা করতে পারো। ওকে, 24টা ঘন্টা তো একটুখানি সময়, তো আগামী দিনে সেটা রেজাল্ট তোমরা বুঝতে পারবে, কিন্তু এখন সিদ্ধান্তটা আজকে তুমি বা তোমার মানুষটি নিতে পারে। ওকে, বা কিছু বুঝতেও পারো। আগামী 24 ঘন্টার মধ্যে কোথাও ট্রাভেল করতে পারো, বা ট্রাভেলের কথা ভাবতে পারো, ট্রাভেল করার কথা, কাউকে মিস করার এনার্জি বা ওয়েটিং এনার্জি দেখতে পেলাম একটুখানি। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টার মধ্যে কি জেনে নেওয়া জরুরি, আমার ভিউয়ার্সের কি জেনে নেওয়া জরুরি, কি জেনে নেওয়া জরুরি? টাওয়ার, একটু সাবধানে। আজকের আকস্মিকভাবে কিন্তু কিছু ঘটতে পারে, হঠাৎ করে, আচমকা। আর এইটা না ইউনিভার্সের তরফ থেকে কিন্তু ঘটানো হয়, টাওয়ার মোমেন্ট। এটা কিন্তু আমরা নিজেরা করি না। আকস্মিক কারোর সাথে প্রচণ্ড ঝগড়া হয়ে গেল, তোমার ঝগড়া হয়ে কথা বন্ধ হয়ে গেল, তোমার মন খারাপ হয়ে গেল পরে, যে আমি এটা কেন করলাম, কিন্তু এটা ইউনিভার্সের তরফ থেকে করা হয়। ওই ঝগড়ার সময় তুমি যার সাথে ঝগড়া করেছো তাকে এমন কিছু বললে যাতে তার চক্ষু উন্মোচন হলো, অর্থাৎ ক্রাউন চাকরা ওপেন হলো, সে বুঝতে শিখলো। তুমি যদি ওই ঝগড়াটা না করতে, তাহলে সে অপোজিট মানুষটা কিন্তু বুঝতেই পারতো না যে সঠিকটা কী, বা তুমি অ্যাকচুয়ালি কী বলতে চাইছো। তো এটা জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। এইরকম ঘটনাটা ঘটে থাকে, এটা ইউনিভার্সের তরফ থেকেই কিন্তু করা হয়। প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। এই টাওয়ার মোমেন্ট আসার কিন্তু আমাদের জীবনে দরকার আছে, এটা ইউনিভার্স থেকেই করা হয়। আকস্মিক আমাদের হয়তো খুব কষ্ট হয় এই মোমেন্টটা কাটাতে, কিন্তু এটা আমাদের মঙ্গলের জন্যই। প্লিজ ক্ল্যারিফাই দ্য টাওয়ার। দেখো আমি কি বলেছিলাম, সেটাই কার্ড ইউনিভার্স দেখালেন, সান। আকস্মিক আজকের জীবনে, তোমাদের জীবনে আকস্মিক হঠাৎ করে কোনো এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা তোমাদের মনে হতে পারে তোমাদের পায়ের তলার মাটি টলে যাচ্ছে, বা কোনো সম্পর্কটা টোটালি ভেঙে গেল, বা কিছু যেন মনে হলো যেন ওলট পালট হয়ে গেল, কিন্তু এটা তোমার মঙ্গলের জন্যই হবে। এখান থেকে কিন্তু জীবনে আগামী দিনে তুমি ক্ল্যারিটিই পাবে। যেটা মনে হচ্ছে শেষ হয়ে গেল, সেটা শেষ নয়, সেটা আরও ভালোভাবে শুরু করার জন্যই এই টাওয়ার মোমেন্ট। যেটা যদি সম্পর্ক হয়, তাহলে ওই সম্পর্কটা আগামী দিনে আরও সুন্দরভাবে ক্ল্যারিটির সাথে শুরু হবে। একে অপরের মনের কথা ভালোভাবে বোঝা জানার জন্যও কিন্তু মাঝে মাঝে ঝামেলা হয়ে যাওয়ার প্রয়োজন হয়। যদিও আমি তোমাদেরকে প্রথমে শুরুতেই বলেছি যে আজকের কোনো রিয়্যাক্ট করো না, শুধু রেসপন্স। রিয়্যাক্ট করতে না করেছি আমি নই, আমি করার কেউ নই, এখানে ইউনিভার্স বলেছেন। বাট এখানে টাওয়ার মোমেন্ট এমনটাই দেখাচ্ছে যে কিছু হতে পারে, আকস্মিক কিছু ঘটনা, এমন কিছু ঘটনা ঘটল। আচ্ছা, তোমার সন্তান, কারোর ক্ষেত্রে সন্তানের সাথে কোনো প্রবলেম হতে পারে, তোমার সন্তানের সাথে আকস্মিক কোনো মতবিরোধ, মনের অমিল,
মতের অসামঞ্জস্যতা কিছু তো হতে পারে, সন্তানের সাথে হতে পারে, বা এখানে আকস্মিক এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা তোমার মানে নেম ফেমের উপর, মানে কেউ হয়তো তোমার নামে এমন কিছু বলল যেখানে তোমার সম্মান হানি করার চেষ্টা, কেউ হয়তো সম্মান হানি করার চেষ্টা করলো, এমন কিছু তোমার নামে বলে দিল বা কাউকে, যেখান থেকে তোমার মনে হলো যে তোমার খুব অসম্মান হয়ে গেল। এরকম কিছু ঘটনাও কিন্তু করতে পারে, কিন্তু আগামী দিনে কিন্তু সমস্ত সত্যিটা বেরিয়ে আসবে। সান কার্ড আমাকে এটাই বলছে, আগামী দিনে কোনো সত্যি বেরিয়ে আসবে। তো আচমকা কিন্তু কিছু করতে পারে, একটু সাবধানে থেকো, প্রিপেয়ার থেকো। এই কার্ডগুলো কি বলে জানো, এই কার্ডগুলো যেগুলো বলছি সেগুলো কি পরপর ঘটে যাবে না, এই কার্ডগুলো সাবধানতা, যাতে তোমরা প্রিপেয়ার থাকতে পারো, তার সাবধানতা, আগাম সাবধানতা দেয়। থ্যাংক ইউ। আর কি জেনে নেওয়া দরকার, আর কি করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে, আর কি করতে পারে? আচ্ছা, হুইল অফ ফরচুন অর্থাৎ ভাগ্যের চাকা, কর্মফল। প্রথমত তো বলবো এটা ডিভাইন টাইমকে ডিনোট করে, আমি একটু ক্ল্যারিফাই করে নেব, তারপর বলবো। প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন, প্লিজ ক্ল্যারিফাই হুইল অফ ফরচুন। আচ্ছা, যারা খুব নো কন্ট্যাক্ট জোনে আছো, সাইলেন্ট আছো, নো কন্ট্যাক্ট জোনে আছো, তাদের জন্য বলবো যে কন্ট্যাক্ট হতে পারে তোমার মানুষটির সাথে। এটা একটা মানে নিস্তব্ধতা ভঙ্গ হতে পারে। যারা খুব সাইলেন্ট হয়ে আছো, কেউ তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে বা তুমি কাউকে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছ, এখানে সেই সাইলেন্স কিন্তু ভাঙতে পারে, এটা একটা। আরেকটা কথা, যারা কোনো কোর্সে ভর্তি হয়েছো, নতুন কোনো কোর্সে ভর্তি হয়েছো বা কোনো কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছো, সেখান থেকে খুব পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা, সেটা একটা। আরেকটা হচ্ছে তোমরা তোমাদের শ্যাডো সাইড সম্পর্কে ওয়াকিবহাল হবে। ডিভাইন টাইম এসে গেছে, আমাদের প্রত্যেকের ভিতরে দু রকমের সত্তা থাকে। একটা শ্যাডো সাইড আমাদের প্রত্যেকের ভেতরে থাকে, আমরা মানুষ, প্রত্যেকের ভেতর থাকে। তো সেই শ্যাডো সাইডটা তোমরা চিনতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, সেটা জানার খুব প্রয়োজন। আমরা নিজেদের শ্যাডো সাইডটা মাঝে মাঝে চিনতে পারি না বলে আমরা সেটাকে কন্ট্রোলও করতে পারি না, সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে থাকে দিনের পর দিন, সেটা আমাদের কোনো দুর্বলতাও হতে পারে। সেই শ্যাডো সাইডটা তোমরা কিন্তু চিনতে পারো বা তোমাদের ইউনিভার্স দেখিয়ে দিতে পারে। এই যে টাওয়ার মোমেন্ট, এই টাওয়ার মোমেন্ট কিন্তু আমাদের অনেক কিছু দেখিয়ে দেয়, ক্রাউন চাকরা ওপেন করিয়ে দেয়। তো হতে পারে এই টাওয়ার মোমেন্ট হওয়ার জন্যও হতে পারে, বা এমনিও হতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যে তুমি তোমার কিছু শ্যাডো সাইড সম্পর্কে বুঝতে পারলে, রিয়েলাইজেশন হলো যে এটা তো আমারই একটা নিজস্ব, এই দুর্বলতাটা তো আমার আছে, এই সমস্যাটা তো আমার আছে, আমি তো ফিল করিনি। এইবার তুমি সেই সমস্যাটার উপরে ইনার ওয়ার্ক করবে এবং করে তুমি সেই সমস্যাটাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে আনতে পারবে। হ্যাঁ, এটা একটা। আর কি আসছে দেখি, কোনো কর্মফল পেতে চলেছো বন্ধুরা। যদি তুমি কোনো সুকর্ম করে রেখেছো কখনো, এটা কর্মফলকেও ডিনোট করে। সেই কর্মের কোনো সুফল তুমি পেতে চলেছো আগামী 24 ঘন্টার মধ্যে, কিছু একটা সুফল তুমি কিন্তু পেতে চলেছো। ওকে, আর কি জেনে নেওয়া জরুরি? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আর কি জেনে নেওয়া জরুরি? হারমিট, নলেজ, জ্ঞান, রোমন্থন, নিজেকে বিশ্লেষণ করা, নিজেকে চেনা, জানা, বোঝা। তোমরা অনেক বেশি নলেজেবল হতে চলেছো বন্ধুরা। আজকের দিনটাও কিন্তু দেখবে তোমরা বেশিরভাগ সময় কিন্তু সাইলেন্টই থাকবে। আমি বলি আর না বলি, এই দুটো কার্ডই আমাকে বলছে যে আজকের দিনটা তোমরা কিন্তু খুব একটা কারোর সাথে বেশি মেলামেশা, খুব সামাজিক, খুব হইহুল্লোড় করা বা কিছু এরকমের থেকে একটু নিজেদেরকে দূরত্বই মেনটেন করে থাকবে। সবার মধ্যে থাকলেও হয়তো প্রত্যেকের অনেক মানুষের ভিড়েই তুমি আছো, কিন্তু নিজেকে যেন একটু আলাদা করে রেখেছো। সব যেন একটু নিজেকে যেন একটু আলাদা করে নিজেকে বিশ্লেষণ করা, নিজেকে জিজ্ঞাসা করা, কোশ্চেন করা, এটা যার জন্য মিলবে তার জন্য পুরোটাই মিলবে।
এখানে যতগুলো মানুষ দেখছো প্রত্যেকেই কি হারমিট মুডে চলে যাবে? না, এতগুলো মেসেজ এসছে, সবার জন্য কিছু কিছু তো মিলবে। তো যেই হারমিট মুডে থাকবে সে কিন্তু নিজেকে বিশ্লেষণ করবে এবং সেটা তার জন্য লাভবানই হবে। একটু একাকিত্বের থেকে নিজেকে চেনা জানা বোঝা খুব দরকার বন্ধুরা। হ্যাঁ, আগামী দিনে পথ চলার জন্য যে নলেজটা তুমি গেইন করবে না, সেটা তুমি আগামী দিনে অন্যের মঙ্গলের জন্য লাগাতে পারবে, অন্যের মঙ্গলের জন্য বলতে পারবে। তারাও যখন সেম প্রবলেমে পড়বে তুমি বলতে পারবে এই পথে হাঁটো, এই পথে চলো, তাহলে তুমি এই প্রবলেম থেকে বেরোতে পারবে। কেন তুমি নিজের জীবনে সেই প্রবলেমটা ফেস করেছো এবং জানো যে এখান থেকে কি করে বেরোতে হয়। একটু ক্ল্যারিফাই করবো। প্লিজ ক্ল্যারিফাই হারমিট, প্লিজ ক্ল্যারিফাই হারমিট, প্লিজ ক্ল্যারিফাই হারমিট। তোমার অভিজ্ঞতা ভালো করে বুঝবে বন্ধুরা, তোমার যে অভিজ্ঞতা, যে জ্ঞান তুমি জীবনে লাভ করেছো, আগামী দিনে নিজের কর্মজীবন, পারিবারিক জীবন, প্রেমজ জীবন, সর্বক্ষেত্রে সেই জ্ঞানটাকে কিন্তু ভুলো না। এই যে ইউনিভার্স কোনো সাইলেন্ট জোনে তোমাকে রেখে হোক বা যে কোনোভাবেই হোক তোমাকে প্রচুর জ্ঞান দিয়েছেন, নলেজ দিয়েছেন, তুমি সেগুলো গেইন করেছো বা এখনও করছো, বা আগামী আরও 9 সপ্তাহ থেকে 9 মাস তোমাকে আরও কিছু নলেজ দেওয়া হবে। সেগুলো জীবনে চলার পথে যদি তুমি মানে অ্যাপ্লাই করতে পারো। অনেক সময় কি আমরা নলেজগুলো ঈশ্বর আমাদের দিচ্ছেন, জ্ঞানটা আমরা লব্ধ করছি, কিন্তু যখন আবার আমরা চলি তখন আমরা কিন্তু সেই ভুলগুলো আবার করে ফেলি। কেন? আমরা মানুষ, আমাদের ভুল হয়ে যায়। তো আমরা সেই জ্ঞানগুলোকে অ্যাপ্লাই করি না চলার পথে। কিন্তু ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন, এটা শুধুই আগামী 24 ঘন্টার মেসেজ নয়, এটা তোমাদের বাকি জীবনটাও তোমরা এই জ্ঞানটা নিতে পারো বা এই মেসেজটা নিতে পারো। আগামী 24 ঘন্টা তো বটেই, যে নিজের যে জ্ঞান তোমরা লব্ধ করেছো এতগুলো দিন ধরে তোমার জীবন সংগ্রাম থেকে, আজকে আগামী 24 ঘন্টায়ও সেই জ্ঞানগুলো তোমাদের চলার পথে কিন্তু কাজে লাগবে, বা কাজে লাগিয়েও সেগুলোকে ভুলে যেও না, সেগুলোকে ভুলে যেও না, সেগুলো অ্যাপ্লাই করো। তোমার সাথে কি ঘটেছে, কেন ঘটেছে, আবার যদি তুমি ওই একই রাউন্ড বাই রাউন্ড ঘুরতে থাকো একই সাইকেলে, তাহলে তো প্রবলেম। তো সেই নলেজগুলোকে কিন্তু অ্যাপ্লাই করো, আজকেও করো, আগামী সারা জীবনই করো। ওকে, তো বন্ধুরা এই ছিল আগামী 24 ঘন্টা তোমাদের কি জীবনে কি ঘটতে পারে, বা আজকে আমি আরও বেশিভাবে দেখার চেষ্টা করেছি যে কি জেনে রাখা তোমাদের দরকার। হ্যাঁ, তো এই ছিল বন্ধুরা। যদি তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে বা কোথাও ভালো লেগে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।